ছাত্রদলের নতুন কমিটিকে চাপে রাখা ও কমিটিতে পদ বাগিয়ে নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সদ্য ঘোষিত কমিটির জমায়েতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করে পদ বঞ্চিত নেতারা। দায়িত্ব দেয়া হয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আহমেদ আল আমিন ও নাদির শাহকে। হামলার নেতৃত্বে দেয়া মারজুক ও মোহনকে গ্রেপ্তারের পর এ কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মারজুক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। 25শে জুন সন্ধ্যা রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এতে আহত হন দুই পথচারী। জনমনে দেখা দেয় আতঙ্ক। পরে পল্টন থানায় অজ্ঞাতদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ঘটনাস্থলের আশপাশে মোটরসাইকেলে বেশ কয়েকজনের সন্দেহজনক চলাফেরা দেখা যায়। পরে ফুটেজে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় ছাত্রদলের সদ্যবিদায়ী দুই যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আহমেদ ও জহির হাসান মোহনকে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, নতুন কমিটিতে পদ না পেয়ে 8 জন মিলে ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করেন। চিন্তা ছিল নতুন কমিটি নয়াপল্টনে গেলে ককটেল নিক্ষেপ করে তাদের ওপর দায় চাপানো। কমিটি ঘিরে এই ঘটনার সূত্রপাত ঘটে এবং কমিটিকে না মানার কারণেই তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আমরা তদন্তে পাই। পরিকল্পনা অনুযায়ী মারজুকের নেতৃত্বে নাইম, আজহার, মিনহাজ, মহসিন, মিনাল ও মোহন 4টি মোটরসাইকেলে করে 25শে জুন ঘটনাস্থলে যায়। 6টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় সবাই। বিএনপির পল্টন অফিসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনার ঘিরে অনেকে বিষয়টিকে অন্য খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ডিবি টিম আমরা কাজ করে আমরা অরিজিনাল যে দুটি ব্যক্তি এখানে বিস্ফোরণের ঘটনাটা ঘটিয়েছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এদিকে পুরো ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার মারজুক। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।